আমার যখন ফুচকা খেতে ইচ্ছা করে ঠিক এইভাবে আমি বানিয়ে ফেলি। বাজার থেকে ফুচকার চিপস কিনে এনেছিলাম, তেলের মধ্যে ভেজে নিলেই ফুচকার চিপসগুলো ফুচকা রেডি। খুব তাড়াতাড়ি কিন্তু এই ফুচকাগুলো বানানো হয়। ফুচকা তো ভাজা হয়ে গেছে, এবার আলু মাখাটা রেডি করতে হবে। আজ আমাদের বাড়িতে নিরামিষ, তাই জন্য পেঁয়াজ ছাড়া আর সবকিছু দিয়েই আলুটা মাখানো হবে। প্রথমে দেয়া হয়েছে গোটা ছোলা, তারপরে ভাজা লঙ্কা, ধনেপাতা আর একটা অর্ধেক লেবু দিয়ে ভালো করে মাখতে হবে। হ্যাঁ, জিরে গুঁড়ো এবং সর্ষের তেল দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে। আলুটা যখন মাখানো হয়, আলুটা থেকে এত সুন্দর স্মেল বেরোচ্ছিল, তখনই দেখে খেতে ইচ্ছে করছিল। এরপরে বানিয়ে নিচ্ছি টক জল। টক জলটা কিভাবে বানালাম তোমরা অবশ্যই দেখে নিও কিন্তু। এরপরে রেডি ফুচকা। আজকে তোমাদের যখন ফুচকা খেতে ইচ্ছে করবে, তোমরা ঠিক কিন্তু এভাবে বানিয়ে নিতে পারো, কোনো খাটনি ছাড়াই। খুব তাড়াতাড়ি কিন্তু এভাবে ফুচকাটা বানানো হয়। চলো এবার টেস্ট করার পালা। তো কেমন হয়েছে তোমাদেরকে জানাই। ফুচকাটা যখন আমি মুখে নিই, বাজারের থেকে কিন্তু কোনো অংশে কম নয়, কিন্তু দারুণ হয়েছে।